প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটিতে কি বলা হয়েছে। কিন্তু তার আগে বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদম কেটে কেটে দেখবে না। ভিডিওটি তোমাদের কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে প্রথম সেমিস্টারের তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব একের দাগে কি আছে। প্রাক ইতিহাস শব্দটির অর্থ, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। এরপরে 2-এর দাগে কি আছে, অর্থশাস্ত্রের লেখক হলেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই ভুল দেওয়া আছে। অর্থশাস্ত্রের লেখক তোমরা ছোট থেকে পড়ে এসেছো, অর্থশাস্ত্রের লেখক কে হবে, সঠিক উত্তরটা কি হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। বারবার বলছি, 2-এর দাগের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, অর্থশাস্ত্রের লেখক কে, অর্থশাস্ত্রের লেখক কে, এখানে যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ভুল, কোনোটাই উত্তর হবে না। সঠিক উত্তরটা কি হবে তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে 3-এর দাগে নিম্নবর্গের ইতিহাস চর্চা হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস। এরপরে 4-এর দাগে আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ কিরান উস সাদাইন। এরপরে দেখে নেব 5-এর দাগে কি বলা হয়েছে, দেখে নাও। ভারতের সাতবাহন রাজারা যে দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ তামা ও সীসা। এরপরে 6-এর দাগে ভারতের পুরাণের সংখ্যা হলো, উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 18টি। এরপরে 7 মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিশাখ দত্ত। 8 ইন্ডিকার রচয়িতা ছিলেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ মেঘাস্তিনিস। এরপরে 9 জিয়াউদ্দিন বরনিয়ের লেখা গ্রন্থ হলো, তো উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফতোয়াই জাহানদারি। এরপরে 10 হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, আশা রাখি প্রত্যেকে উত্তর পারবে, তবুও বলে দিচ্ছি আমির খসরুকে, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 11 রোম প্রজাতন্ত্রের রাজধানীর নাম, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ রোম। এরপরে 12 রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ জুলিয়াস সিজার ও পম্পেইয়ের মধ্যে। এরপরে দেখে নেব 13-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদের জানিয়ে রাখছি, এখানকার বলা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যারা মনে করছো যে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা 40-এর মধ্যে 40ই তুলবে, বা 40-এর মধ্যে 38 বা 39 বা 40, এইরকম তোমরা যদি নম্বর পেতে চাও, তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি ইতিহাস বিষয় থেকে 300টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি কোনো কারণে সেই ভিডিওটি না দেখে থাকো, সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন পড়ে নাও, পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রত্যেকটা প্রশ্ন ওই 300টি প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে। তো ইতিহাস বিষয়ের 300টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটা কোথায় পাবে তোমাদেরকে বলে রাখছি, আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য 300টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন পড়লে তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই অবশ্যই তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিও, তাহলে ইতিহাস বিষয় নিয়ে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে দেখে নেব 13-এর দাগে কি আছে, কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন, তো এর উত্তর হয়ে যাবে
গোয়ের দাগের অপশনটি অর্থাৎ অগাস্টাস সিজার। 14 পূর্বের রোম কোন ধর্মের আধিপত্য ছিল? পূর্বের রোমে কয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ পেগান ধর্মের আধিপত্য ছিল। এরপরে 15 দাগে কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন? তো এর উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ আমির। এখানে দেওয়া আছে শুধু খসরু, তো উত্তর হয়ে যাবে খসরু। কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন? উত্তর খয়ের দাগের অপশনটি খসরু। এরপরে 16 উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয়। তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদুইন। এরপরে 17 দাগে কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে? তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফেব্রিস। এরপরে 18 পেট্রিশিয়ানরা ছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ রোমের। 19 ভারতের গান্ধার ভাস্কর্যের যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ গ্রিক রোমান। এরপরে 20 কোন সম্রাট রোমানদের সন্তান সন্ততিকে দাসরূপে বিক্রির অধিকার দেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ রোমুলাস। এরপরে দেখে নেব 21 দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি আমি ইতিমধ্যে কিন্তু ইতিহাস বিষয় থেকে 300টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করতে পারো তোমরা কিন্তু প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তাই তোমরা যারা সেই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি চাও, তোমাদের মাত্র 75 টাকা তোমরা যদি অনলাইনে পেমেন্ট করো তাহলে খুব সহজে তোমরা কিন্তু সেই 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে কোন নম্বরে তোমরা 75 টাকা পেমেন্ট করবে সেটা বলে দেওয়া হবে। তাই বারবার বলছি, যারা মনে করছো যে 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমাদের পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো চলো দেখে নেবো এরপরে 21 দাগে কি আছে। পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেনুমিসিও। 22 প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সিসিলিতে। এরপরে 23 দাগে রোমান সাম্রাজ্যের প্রথম কৃতদাস বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইউনাসের নেতৃত্বে। এরপরে 24 মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লিবার্টাস। 25 স্পার্টার কৃতদাসদের বলা হতো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেলোড। এরপরে 26 প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হবে? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 5000। এরপরে 27 এথেন্সের শাসন কাঠামো ছিল? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গণতান্ত্রিক। এরপরে 28 জনপদ কি? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। এরপরে দেখে নেব 29 দাগে। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা মনে করছো যে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে, সারা বছর কোনো কারণে তোমরা টিউশন পড়তে পারোনি, তোমাদের উদ্দেশ্যে আমি ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র সম্পূর্ণ সিলেবাস থেকে 300টা প্রশ্ন উত্তর সহ অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি। সেই উত্তর সহ 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটা যারা চাও তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে তোমাদেরকে বলে দেওয়া হবে কোন নম্বরে 75 টাকা পেমেন্ট করবে। 75 টাকা পেমেন্ট করলে খুব সহজে তোমরা কিন্তু 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আর গ্যারান্টি দিয়ে বলছি, সেই 300টি প্রশ্ন তোমার যদি রেডি থাকে, প্রথম সেমিস্টারের পরীক্ষায় তোমরা কিন্তু 40-এর মধ্যে 40ই পাবে। তাই বারবার বলা হচ্ছে, যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। এরপরে 29 দাগে কি আছে? পাটলিপুত্র রাজধানী ছিল? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মগধের। 30 ষড় মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদটি কি? তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ অশোক। এরপরে 31 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে দেখে নেব মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য।
এরপরে 32-এর দাগে ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে, উত্তর খ-এর দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। 33 অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন, উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ মহেন্দ্র ও সঙ্ঘমিত্রাকে। এরপরে 34 গ্রিক দূত মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন, তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের। এরপরে 35 মৌর্য যুগে ভারতের দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন, উত্তর ক-এর দাগের অপশনটি অর্থাৎ মেগাস্থেনিস। 36 গঙ্গাই কণ্ডচল উপাধি ধারণ করেন, উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ রাজেন্দ্র চল। এরপর 37 পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি হল, উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ রোমান সাম্রাজ্য। এরপরে 38 এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, তো উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ হরি সেন। এরপর 39 ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন, উত্তর ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ সমুদ্রগুপ্তকে। এরপর 40-এর দাগে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয়, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ গুপ্ত যুগকে। তো বন্ধুরা, যে 40টা প্রশ্ন দেখলে আজকের ভিডিওতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যারা মনে করছো সারা বছর কোনো কারণে টিউশন পড়োনি, তোমরা সামনের ইতিহাসের প্রথম সেমিস্টারের পরীক্ষায় 40-এর মধ্যে 40ই পেতে চাও, তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ একটা পিডিএফ ফাইল বানিয়ে রেখেছি। সেই পিডিএফ ফাইলটি দেখে প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করতে পারো, প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই যাদের সেই 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি প্রয়োজন, তোমাদের উদ্দেশ্যে বলছি, মাত্র 75 টাকা তোমাদের পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো কোন নম্বরে পেমেন্ট করবে সেটার আগে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। হাই মেসেজ করলে 75 টাকা পেমেন্টের সাথে সাথে তোমরা কিন্তু উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।